হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে রেস্টোরেশন যে ভার্স আছে সেখানে জন ড্রাইডেনের যে কন্ট্রিবিউশনটা কি সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, রেস্টোরেশন যে এজ সেটা কিন্তু মেইনলি হচ্ছে রেস্টোরেশন আর অগাস্টান দুটা হচ্ছে পরপর আর কি এজ আসে। তো এটা রেনেসাস পিরিয়ডের পরে কিন্তু আমরা রেস্টোরেশন পিরিয়ডটা দেখতে পাই। তো জন ড্রাইডেন কিন্তু একজন গ্রেটেস্ট পোয়েট ছিলেন এই রেস্টোরেশন পিরিয়ডের। হি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং ভার্স স্যাটায়ার ইন হিজ এজ। তো তার যে সময়কালটা মানে রেস্টোরেশন এজে জন ড্রাইডেন একজন গ্রেটেস্ট পোয়েট ছিলেন এবং হচ্ছে তার সময়ে তিনি কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল শুধুমাত্র স্যাট্রিক্যাল যে ভার্স আছে এই পিরিয়ডে সেটার ডেভেলপিং এ। ঠিক আছে, Restoration period started in 1660 after the return of King Charles II. তো মোটামুটি হচ্ছে রেনেসাস যে এজ, রেনেসাসটা হচ্ছে শেষ হয়েছিল 1660-তে। তারপরেই কিন্তু বলতে পারো যে 1658-এ কিন্তু শুরু হয়েছিল রেস্টোরেশন এজ। তো এই রেস্টোরেশন এজে কিং সেকেন্ড চার্লস যিনি আছেন তার রিটার্ন করেছিলেন তিনি, এবং সেই সময় কিন্তু রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হয়েছিল। ডিউরিং দিস টাইম পোয়েট্রি বিকেম রিয়ালিস্টিক, ক্রিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। তো এই যে রেস্টোরেশন যে এজটা আছে এই সময় কিন্তু পোয়েট্রি একটা খুব বড় একটা হচ্ছে বলতে পারো যে খুব ফেমাস হয়েছিল। বিশেষ করে এই সময়কার পোয়েট্রিগুলো কিন্তু রিয়ালিস্টিক বা হচ্ছে ক্রিটিক্যাল এবং সে সাথে মানে পলিটিক্যাল আমরা ইনফ্লুয়েন্স কিন্তু দেখতে পাই। ড্রাইডেন বিকেম দ্য মেইন ভয়েস অফ দিস নিউ স্টাইল। তো রেস্টোরেশন এজে পোয়েট্রির যে আমরা নিউ ফরমেশনটা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে পোয়েম হচ্ছে অনেক বেশি রিয়ালিস্টিক, অনেক বেশি ক্রিটিক্যাল এবং পলিটিক্যাল হচ্ছে আমরা ইম্প্যাক্ট দেখতে পাই পোয়েট্রির মধ্যে। তো এই যে স্টাইলটা এটা কিন্তু এর মেইন ভয়েস ছিল হচ্ছে জন ড্রাইডেন। ঠিক আছে, ড্রাইডেন রোড স্যাটায়ার ইন হিরোইক কাপলেটস। তো তিনি হচ্ছে যে স্যাট্রিক্যাল পোয়েমগুলো লিখতেন সেগুলো কিন্তু সব হচ্ছে হিরোইক কাপলেটে লেখা হতো। হিরোইক কাপলেট মানে কি? হিরোইক কাপলেট মিনস টু রাইমিং লাইন্স রিটেন ইন আয়াম্বিক প্যান্টামিটার। তো আয়াম্বিক প্যান্টামিটারে লেখা দুটো হচ্ছে রিদমিক লাইন কিন্তু আমরা দেখতে পাই, যেটা হচ্ছে হিরোইক কাপলেট বলে পরিচিত ছিল। হি মেড দিস ফর্ম ভেরি পপুলার অ্যান্ড পাওয়ারফুল। হিজ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ক্লিয়ার, ব্যালেন্সড অ্যান্ড লজিক্যাল। তো এই যে ফর্মটা, এই যে হিরোইক কাপলেট যে ফর্মটা আছে স্টাইলটা, এটা কিন্তু ড্রাইডেন বলতে পারো সেই সময় আরো বেশি পাওয়ারফুল ওয়েতে তিনি প্রেজেন্ট করেছিল পোয়েমের মধ্যে। কেননা সেখানে হচ্ছে অনেকটা বলতে পারো যে পলিটিক্যাল ভয়েস আমরা দেখতে পাই, অনেক রিয়ালিস্টিক আছে, রিয়ালিস্টিক ভয়েস প্লাস ক্রিটিক্যাল অনেক কিছু ব্যাপার কিন্তু ওই সেই পোয়েট্রির মধ্যে হচ্ছে ফোকাস করা হয়েছিল মেইনলি। ঠিক আছে, আর এছাড়াও বলতে গেলে যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তার যে লেখার যে ল্যাঙ্গুয়েজ সেটা অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ব্যালেন্সড এবং লজিক্যাল ছিল। হি ইউজড উইট, আইরনি অ্যান্ড শার্প আর্গুমেন্টস ইন হিজ পোয়েম। মনে করো সোসাইটি বা পলিটিক্স বা সোসাইটির যে বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলোকে হচ্ছে এক্সপোজ করার জন্য, রিভিল করার জন্য কিন্তু ড্রাইডেন কি করেছিল, তিনি শার্প উইটি ডায়ালগ ইউজ করতেন, আইরনি ইউজ করতেন এবং অনেক আর্গুমেন্টস তার লেখার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই, শুধুমাত্র সমাজের সেই দিকগুলোকে, সেই ডার্ক বা সেই নেগেটিভ দিকগুলোকে দেখানোর জন্য। ঠিক আছে, দেখো তারপর কি বলেছে, ড্রাইডেন ফলোড দ্য ক্লাসিক্যাল রাইটার্স লাইক হোরাস অ্যান্ড জুভেনাল। তো ড্রাইডেন কি করেছিল, কিছু ক্লাসিক্যাল পোয়েটদের কিন্তু তিনি ফলো করেছিলেন, তাদের নাম এখানে দেওয়া আছে। From Horace he learned gentle and humorous satire. তো এই যে হোরাস যে আছে সে তার লেখার মধ্যে কিন্তু জেন্টাল টোন ব্যবহার করত, প্লাস হিউমারাস ওয়েতেও তিনি কিন্তু লিখতেন। তো এই বিষয়টা কিন্তু ড্রাইডেন খুব ফলো করেছিলেন। ফ্রম জুভেনাল, জুভেনালের কাছে তিনি কি নিয়েছিলেন, হি লার্ন স্ট্রং অ্যান্ড সিরিয়াস অ্যাটাক। দেখো ভীষণ জেন্টাল ওয়েতে সিরিয়াস অ্যাটাকিং, তো দুটো পোয়েটের এই যে কম্বাইন্ড কোয়ালিটি এটা কিন্তু ড্রাইডেন নিয়েছিল। এজন্য এই যে দুটোর যে মিক্সচারটা, এই দুটোর মিক্সচার কিন্তু তার স্টাইল মানে তার লেখার স্টাইলটাকে আরো বেশি ইউনিক করে তুলেছিল। ঠিক আছে, তার পোয়েট্রিতে তিনি এই মিক্সড কোয়ালিটিটা রেখেছিল এবং আরো বেশি ইউনিক তার লেখাটা মনে হতো। Because of his powerful language, control over heroic couplets and political insight, Dryden became the father of restoration satire. তো তার এই যে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ,
দুটোর মিক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে হিরোইক কাপলেটস এর উপরে তার প্রচুর দখল ছিল এবং তার পলিটিক্যাল ইনসাইট সবটা মিলিয়ে কিন্তু ড্রাইডেন এই সময়কারে রেস্টোরেশন পিরিয়ডের মানে স্যাট্রিক্যাল যে ওয়ার্ড আছে তার ফাদার তাকে বলা হতো, ঠিক আছে। হি ইনফ্লুয়েন্সড ল্যাটার পোয়েটস লাইক আলেকজান্ডার পোপ। তো তারপরে হচ্ছে অগাস্টান পিরিয়ড আসে, সেখানে কিন্তু হচ্ছে আলেকজান্ডার পোপ ছিলেন। তো রেস্টোরেশন যুগে ড্রাইডেন পুরোটা কভার করেছিল, মানে পুরো রেস্টোরেশন যুগ জুড়ে শুধুমাত্র ড্রাইডেনকে আমরা দেখতে পাই। সেখান থেকে পরবর্তীকালে যখন হচ্ছে অগাস্টান যে পিরিয়ডটা শুরু হয়েছিল, ঠিক আছে, 1700 থেকে যখন 1798 অবধি যে অগাস্টান এজ চলেছিল, সেই সময় কিন্তু আমরা আলেকজান্ডার পোপকে দেখতে পাই। তার আগে 1660 থেকে 1700 অবধি কিন্তু চলেছিল রেস্টোরেশন এজ, যেখানে পুরোটা জুড়ে শুধুমাত্র কিন্তু ড্রাইডেন ছিল, ঠিক আছে। হিজ কন্ট্রিবিউশন মেড রেস্টোরেশন ভার্সেটাইল, স্ট্রং, ব্যালেন্সড অ্যান্ড আর্টিস্টিক। তার এই যে লেখাটা বা তার এই যে স্টাইলটা, এটা কিন্তু তার লেখাকে আরো অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ব্যালেন্সড এবং অনেক বেশি আর্টিস্টিক করে তুলেছিল, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে, এখানে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে। তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। তোমাদের পুরো পেপার 7 এবং পেপার 8 এর দুটো পেপারই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। Thank you.